আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। এই মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশে ফিরে শেখ হাসিনাকে আত্মসমর্পণ করে প্রচলিত আইন অনুযায়ী জামিন চাইতে হবে এবং স্বাভাবিক ফৌজদারি কার্যবিধির প্রক্রিয়ায় অনুসরণ করতে হবে। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। একটি ঘোষণা আর তাতেই যেন আবারও নড়ে চড়ে বসেছে বাংলাদেশের রাজনীতি। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জানালেন তিনি দেশে ফিরবেন, তবে গোপনে নয়, পালিয়ে নয়, সরাসরি আদালতে আত্মসমর্পণ করেই। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারত বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য ভারতের সরকার নরেন্দ্র মোদী এটা ঘোষণা করেছে যে খুবই শীঘ্রই কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। কারণ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা ভারতের জন্য যত কিছু করেছিল এবং ভারতকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করেছিল, সবই কিন্তু এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অস্বীকার করেছে। যে কারণে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় এসে এটা বলেছে যে বিদেশে থাকার চেয়েও নিজের দেশে গিয়ে জেলে থাকলেও ভালো হবে এবং তাতে যদি আমার ফাঁসি হয় হোক, তারপরে কিন্তু আমি বাংলাদেশে ফেরত যেতে চাই। তার পাশাপাশি কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা এটা বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলে তাকে কোনোই চাপ সৃষ্টি করা হবে না, তার হয়ে আমি সব সময় কিন্তু লড়ে যাব এবং তাকে সুস্থ বিচার দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি। এই ব্যারিস্টার রুমিন ফারহানা এটা বলেছে যে শেখ হাসিনা চাইলে বাংলাদেশে ফেরত আসতে হবে, তাকে আইনের আওতায় নেওয়া হবে না, তার হয়ে আমি সব সময় লড়ে যাব এবং চেষ্টা করব তাকে সুস্থ বিচার দেওয়ার জন্য। সেই বিষয়টা সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় এসে তার দেশে ফিরা নিয়ে কি বলেছে, সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। নয়াদিল্লির রাইসিনা হিলের সাউথ ব্লকের কোনো এক গোপন সুরক্ষিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে হয়তো ছড়ানো আছে দক্ষিণ এশিয়ার একটি বিশাল মানচিত্র। সেই মানচিত্রের দিকে তাকালে প্রথম দেখায় যে কারো মনে হতে পারে প্রকৃতি বুঝি এক অদ্ভুত রসিকতা করেছে। মানচিত্রের ঠিক মাঝখানে 3 দিক থেকে বিশাল এক দানবের মতো ঘিরে আছে ভারত, যার কাছে আছে পারমাণবিক বোমা, লাখ লাখ নিয়মিত সেনা, অত্যাধুনিক সুখোই বা রাফাল ফাইটার জেট আর রাশিয়ার তৈরি ভয়ঙ্কর T-90 ট্যাঙ্ক। আর সেই দানবের ঠিক মুখের সামনে যেন গিলে খাওয়ার অপেক্ষায় পড়ে আছে ছোট্ট একটি ভূখণ্ড, আমাদের বাংলাদেশ। ভারতের নিউজ চ্যানেলের প্রাইম টাইম শোগুলোতে কিংবা দিল্লির কিছু উগ্র রাজনীতিবিদদের টেবিল টকে প্রায় এক ধরনের দাম্ভিক তর্জন গর্জন শোনা যায়। তারা হুঙ্কার ছাড়ে, চাইলে আমরা কয়েক ঘন্টার মধ্যে ঢাকাকে দখল করে নিতে পারি। কিন্তু বাস্তব সত্যটা কি জানেন? গত 55 বছরে ভারত অনেক কিছু করার চেষ্টা করেছে। তারা সীমান্তে কাঁটাতার দিয়েছে, পানি আটকেছে, পশিনের চেষ্টা করেছে, মিডিয়াতে প্রোপাগান্ডা চালিয়েছে, কিন্তু সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশ দখল করার দুঃসাহস দেখানোর কথা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। কেন একটি পারমাণবিক পরাশক্তি কেন এই ছোট্ট বদ্বীপের সীমানায় এসে বারবার থমকে দাঁড়ায়? কেন তাদের সমস্ত আস্ফালন শুধু টিভির পর্দাতে সীমাবদ্ধ থাকে? আজ ভূরাজনীতির এবং সামরিক রণকৌশলের এমন কিছু নিরেট, রূঢ় এবং রোমহর্ষক সত্য উন্মোচন করা হবে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই বিশ্লেষণ আপনার চেনা ভূরাজনৈতিক চিন্তাধারাকে চিরতরে বদলে দেবে। শত্রু বাহিনীকে ধ্বংস করার বা পরাস্ত করার ক্ষমতা কিন্তু এই বদ্বীপ
দ্বীপের মানুষের আজ বা কালকে তৈরি হয়নি। এই মাটির মানুষের ডিএনএতে খোদাই করা আছে পরাধীনতার বিরুদ্ধে তীব্র প্রতিরোধের এক অমর ব্যাকরণ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই বাংলা জয় করতে এসে দিল্লির সুলতান থেকে শুরু করে প্রতাপশালী মুঘল সম্রাট সবার অবস্থাই হয়েছিল চরম শোচনীয়। বিখ্যাত ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারানী এই বাংলাকে একটি বিশেষ এবং ভয়ঙ্কর উপাধি দিয়েছিলেন, আর তা হলো বুলগাপুর বা বিদ্রোহের নগরী। এর মানে কি? এর মানে হলো এই অঞ্চলের মানুষকে জোর করে বা অস্ত্রের ভয় দেখিয়ে কখনো দাস বানিয়ে রাখা যায় না। এখানকার মানুষ প্রাণ দিতেও জানে, আবার শত্রুর প্রাণ নিতেও জানে, কিন্তু কারো কাছে মাথা নোয়াতে জানে না। আর একটু পেছনের দিকে যাই। বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট যখন গোটা পৃথিবী জয় করতে করতে ভারতের দোরগোড়ায় এসে পৌঁছান, তখন এই বাংলার গন্ডারিয়ায় সাম্রাজ্যের ভয়ঙ্কর হস্তি বাহিনী আর অপরাজেয় যোদ্ধাদের বীরত্বের গল্প শুনে তার অপ্রতিরোধ গ্রিক বাহিনী ভয়ে কাঁপতে শুরু করেছিল। ফল কি হয়েছিল জানেন? পুরো বিশ্বকে পদানত করা আলেকজান্ডারকে বাংলার সীমানা থেকেই পিছু হটতে হয়েছিল। বাংলার এই ঐতিহাসিক এবং ভৌগোলিক সত্যটা আধুনিক যুগে সবচেয়ে ভালো বুঝেছিলেন ভারতের সর্বকালের সেরা সেনাপতি ফিল্ড মার্শাল স্যাম মানেক। সময়টা 1971 সালের এপ্রিল মাস। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জেনারেল মানেককে ডেকে নির্দেশ দেন, যাও এখনই পূর্ব পাকিস্তানে আক্রমণ করো। কিন্তু দিল্লির সেই পরাক্রমশীল প্রধানমন্ত্রীকে সেদিন সোজাসুজি এবং মুখের উপর না বলে দিয়েছিলেন জেনারেল মানেকশ। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছিলেন, ম্যাডাম, এখন যদি বাংলায় সেনা পাঠাই তবে তা হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। বাংলার প্রকৃতি আর বর্ষাকাল আমাদের পুরো বাহিনীকে জ্যান্ত কবর দিয়ে দেবে। ভারতের একজন সেনাপ্রধান কেন নিজের প্রধানমন্ত্রীকে এমন চরম সত্য বলতে বাধ্য হয়েছিলেন? কারণ তিনি জানতেন বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র আসলে একটি প্রাকৃতিক দুর্গ। ভারতের সাবেক মেজর জেনারেল টি.কে. পালিত তার বিখ্যাত বই লাইটেনিং ক্যাম্পেইনে বাংলাদেশের একটি দারুণ এবং নিখুঁত সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ হলো ডিফারেন্টাস প্যারাডাইস বা রক্ষাকারীদের স্বর্গরাজ্য। এর সোজা অর্থ হলো এদেশের মাটি ও প্রকৃতি এমনভাবে তৈরি যা ঘরের মানুষকে দেয় সুরক্ষার এক নিশ্চিত ঢাল আর বাইরের শত্রুকে এনে দেয় নিশ্চিত মৃত্যু। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ভারত যদি কখনো আধুনিক সমরাস্ত্র নিয়ে বিশাল ট্যাঙ্ক বহর নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তবে তারা ঠিক কিসের মুখোমুখি হবে? তারা এখানে কোনো সমতল মরুভূমি বা ফাঁকা ময়দান পাবে না যেখানে ট্যাঙ্ক চালিয়ে ধুলো ওড়ানো যায়। তারা মুখোমুখি হবে 405টি নদ নদীর এক বিশাল ভয়ঙ্কর জালের। শুধু রাজধানী ঢাকার চারপাশেই প্রাকৃতিকভাবে ঘিরে রেখেছে তিনটি বড় নদী, আর দেশের পূর্ব এবং দক্ষিণ সীমান্তের দেয়ালের মতো দাঁড়িয়ে আছে টারশিয়ারি যুগের খাড়া পাহাড় আর গভীর জঙ্গল, যা গেরিলা যুদ্ধের জন্য পৃথিবীর অন্যতম সেরা জায়গা। শত্রুপক্ষ যখন ভারী সাজোয়া যান আর ট্যাঙ্ক নিয়ে দেশে ঢোকার চেষ্টা করবে, ঠিক তখনই শুরু হবে প্রকৃতির আসল খেলা। বাংলাদেশের নিচু জমি, নরম কাদামাটি আর বিস্তীর্ণ হাওর, এই অঞ্চল যেকোনো সময় আধুনিক ট্যাঙ্কের জন্য একটি বিশাল ডেথ ট্র্যাপ বা মৃত্যুকূপে পরিণত হবে। ট্যাঙ্কের চাকা আটকে যাবে কাদায়, ভারী অস্ত্রগুলো হয়ে পড়বে পুরোপুরিভাবে অকেজো। প্রতিটি নদী, প্রতিটি খাল, প্রতিটি কালভার্ট পার হতে গিয়ে শত্রু বাহিনীকে শত শত লাশের পাহাড় গড়তে হবে। কাগজে কলমে ভারতের বিশাল বাহিনী থাকতে পারে, কিন্তু বাংলাদেশের নিজস্ব সামরিক শক্তিও কোনো অংশে কিন্তু কম নয়। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ মিলিয়ে প্রায় 16টি পদাতিক ডিভিশনের সমান এক সুপ্রশিক্ষিত ও আধুনিক বাহিনী মাতৃভূমির প্রতিরক্ষায় সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত। কিন্তু এখানেই তো থ্রিলারের আসল টুইস্ট। এটি কি শুধু ফ্রন্ট লাইন বা সম্মুখ ভাগের ডিফেন্স? বাংলাদেশের দর্শক, বাংলাদেশে নবনির্বাচিত সরকার তারেক রহমানের সাথে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য এই ভারতের সরকার নরেন্দ্র মোদী কিন্তু এটা ঘোষণা করেছে যে এই শেখ হাসিনাকে বন্দি চুক্তির বিনিময় হলেও শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠাবেন। কারণ এই শেখ হাসিনার আমলে শেখ হাসিনা এই ভারতের জন্য যত কিছু করেছে, যতভাবে সহযোগিতা করেছে, যত মনে করেন যে অপকর্ম দুর্নীতি সবকিছু করেছে, সবকিছুই কিন্তু এখন এই ভারতের সরকার নরেন্দ্র মোদী কিন্তু অস্বীকার যাচ্ছে। যে কারণে এই শেখ হাসিনা কিন্তু এখন একেবারে হতাশ হয়ে গিয়েছে এবং তার আর কিছু করার নাই। যে কারণে সোশ্যাল মিডিয়ার কাছে এসে একটি পোস্ট দিয়েছে যেখানে লেখা ছিল যে এই বিদেশে থাকার চেয়েও নিজের দেশে গিয়ে জেলে থাকলেও ভালো হবে, সেখানে যদি আমার ফাঁসি হোক তারপরেও কিন্তু আমি দেশে ফেরত চলে যাব। শুধুমাত্র তাই নয়, এই শেখ হাসিনা যে দেশে ফেরত চলে আসবে সে কারণে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা একেবারে খুশি হয়ে গিয়েছে। সে কারণে সোশ্যাল মিডিয়ার সামনে এসে ব্যারিস্টার রুবিন ফারহানা এটা ঘোষণা করেছে যে শেখ হাসিনা যদি দেশে আসতে চায় আসতে পারে, তার হয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব, তার হয়ে আমি কেস লড়বো, তাকে সবসময় ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করব। যে কারণে এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষ একেবারে নানান রকমের ভাবে কথা বলতেছে এবং
এই বিষয়টা নিয়ে ব্যারিস্টার রুবিন ফারহানার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ করা শুরু করে দিয়েছে এবং তারা এটা বলতেছে যে এই ব্যারিস্টার রুবিন ফারহানা, আমরা আগেই জানতাম যে তারা এটা বলতেছে যে ব্যারিস্টার রুবিন ফারহানা বিএনপিতে থাকাকালীনও সবসময় কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, আওয়ামী লীগকে ছাপাই গিয়েছে এবং আওয়ামী লীগের হয়ে কিন্তু কাজ করেছে। সেটা কিন্তু একেবারে এখন হাতে নাতে প্রমাণ দিচ্ছে ব্যারিস্টার রুবিন ফারহানা শেখ হাসিনাকে নিয়ে। সে সোশ্যাল মিডিয়ায় এসে এটা বলতেছে যে শেখ হাসিনা চাইলে দেশে ফিরতে পারে, তাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ন্যায় বিচার দেওয়ার জন্য। যে কারণে এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা সমালোচনার জট তুলে দিচ্ছে এবং সবার মুখে একটা কথাই শোনা যাচ্ছে যে এই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে অতি শীঘ্রই যাতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। তো দর্শক, এই শেখ হাসিনাকে দেশে ফিরা নিয়ে আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে এবং আপনারা যদি চান এই শেখ হাসিনার কি শাস্তি হয়, তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকে ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।